গত বছরের মে মাস ভারতের সঙ্গে 4 দিনের যুদ্ধে বিশ্বকে চমকে দিয়েছিল পাকিস্তান। এই যুদ্ধে ভারতের সবচেয়ে আধুনিক ও গুরুত্বপূর্ণ যুদ্ধবিমান রাফাল ভূপাতিত করার দাবি করেছিল ইসলামাবাদ। ফ্রান্সের তৈরি অত্যাধুনিক রাফাল ভূপাতিত করতে সক্ষম হওয়ায় বেড়েছে পাকিস্তানের যুদ্ধবিমানের চাহিদা। এবার পাকিস্তান থেকে যুদ্ধবিমান কেনার আগ্রহ দেখিয়েছে সৌদি আরব। গত সেপ্টেম্বরে কৌশলগত প্রতিরক্ষা চুক্তি করে দুই দেশ। রয়টার্সের প্রতিবেদন বলছে, সৌদি আরবের কাছ থেকে প্রায় $2 বিলিয়ন ঋণ পেয়েছিল পাকিস্তান। এই ঋণের বিনিময়ে রিয়াদকে JF-17 থান্ডার যুদ্ধবিমান দিতে যাচ্ছে ইসলামাবাদ। বিষয়টি নিয়ে আনুষ্ঠানিক চুক্তি নিয়ে চলছে আলোচনা। প্রতিরক্ষা চুক্তির কয়েক মাসের মধ্যে নতুন এই পদক্ষেপ পাকিস্তান সৌদি আরবের সামরিক সহযোগিতার সম্পর্ককে আরও গভীর করবে। পাকিস্তানের বিমান বাহিনী প্রধান জহির আহমেদ বাবর সম্প্রতি সৌদি আরব সফর করেছেন। এই সফরে সৌদি আরবের সঙ্গে দ্বিপাক্ষিক প্রতিরক্ষা সহযোগিতা, আঞ্চলিক নিরাপত্তা ও ভবিষ্যতের সামরিক সহযোগিতা নিয়েও আলোচনা হয়। রয়টার্সের প্রতিবেদন বলছে, সৌদি আরবের মতো বাংলাদেশও পাকিস্তানের JF-17 যুদ্ধবিমানের ব্যাপারে আগ্রহী। বর্তমানে পাকিস্তান সফরে আছেন বাংলাদেশ বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান। পাকিস্তান সশস্ত্র বাহিনীর মুখপাত্র ISPR জানিয়েছে, বাংলাদেশের বিমান বাহিনী প্রধানের সঙ্গে JF-17 কেনা নিয়ে কথা হচ্ছে। বৈঠকে JF-17 থান্ডার যুদ্ধবিমান বিক্রি নিয়ে সম্ভাব্য একটি প্রতিরক্ষা চুক্তি নিয়েও আলোচনা হয়েছে। এই তথ্যের সত্যতা মিলেছে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের বক্তব্যেও। এটা আমি আজকেও বলতে পারবো না, আসলে এটা নিয়ে কথাবার্তা চলছে, যখন হবে আপনারা নিশ্চয়ই জানতে পারবেন। রাজনৈতিক অস্থিরতা, রিজার্ভ সংকট ও মূল্যস্ফীতিতে নাজুক পাকিস্তানের অর্থনীতি। গত কয়েক বছর ধরে IMF-এর ঋণের উপর নির্ভরশীল ইসলামাবাদ। এমন সময়ে যুদ্ধবিমান বিক্রি করে অর্থনীতিতে বাকবদলের সুযোগ খুঁজছে পাকিস্তান। আমাদের বিমান পরীক্ষিত। আমরা এখন এত অর্ডার পাচ্ছি যে আগামী 6 মাসের মধ্যে পাকিস্তানকে আর আন্তর্জাতিক মুদ্রা তহবিলের উপর নির্ভর করতে নাও হতে পারে। JF-17 থান্ডার হল চীন ও পাকিস্তানের যৌথভাবে তৈরি একটি মাল্টি রোল যুদ্ধবিমান। সম্প্রতি লিবিয়ার সাথে $4 বিলিয়ন অস্ত্র বিক্রয় চুক্তি করেছে পাকিস্তান, যা দেশটির ইতিহাসে সর্বোচ্চ। এতে JF-17 যুদ্ধবিমানও রয়েছে। মাজিদ শাহরিয়ার, স্টার নিউজ।